जय हिंद बंधुरा तुम्हारे प्रत्येक वेलकाम बांगला शिक्षाश्रम सहाय एकाडेमी इ लार्निंग प्लैटफर्मे। तो तुम्हारा जो हमारे ये प्लैटफर्मे आज के नतून हो थाको नियमित अपडेट क्लास मक टेस्ट फ्री पीडीएफगुलो पाওয়ার জন্য আমাদের সহায় একাডেমি যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা কিন্তু সেখানে একটু যুক্ত হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা কিন্তু আমাদের এই যে ভিডিও দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এর পাশাপাশি তোমাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেগুলোকে একটু ফলো করতে পারো, ঠিক আছে? ওগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমাদের আজকের যে আলোচনার বিষয় তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষার্থীদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, তাই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার ডেট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে? পরীক্ষার ডেট এখনও যেহেতু ঘোষণা হয়নি, পরীক্ষার ডেট নিয়ে আমরা কোনো কথা বলবো না, কিন্তু পুলিশ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু দেখতেই হবে। তুমি যদি পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? মূল যে আলোচনার বিষয়টা থাকছে আজকের, যে রেগুলার মক টেস্ট দেবো নাকি সাপ্তাহিক নাকি মাসে একটি করে মক টেস্ট দেবো এই ডাব্লিউবিপি কেপি কলকাতা পুলিশ পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে? তো রেগুলার মক টেস্ট দেবো নাকি সাপ্তাহিক মক টেস্ট দেবো, এটা কিন্তু অনেকের মনে কোশ্চেন, সেটা আমি আজকে একটু ক্লিয়ার করে দেবো। তার আগে আমি বলবো তোমরা যারা এবার পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চলছো বা নিচ্ছ, ঠিক আছে, যারা নিচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা সেরা বই আমরা নিয়ে এসেছি, যেখানে তোমরা কিন্তু ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, ইংরেজি সমস্ত বিষয়ে কিন্তু খুব সুন্দর করে A to Z পেয়ে যাবে, এবং সাথে প্রত্যেক দিন তোমরা কিন্তু একটি করে মক টেস্ট পেয়ে যাবে। বইটি নেওয়ার জন্য তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে একটু যোগাযোগ করবে, ঠিক আছে? সমস্ত কিছুই কিন্তু বইটার মধ্যে এক লাইনে দেওয়া আছে। যদি স্বপ্ন থাকে তোমার পুলিশ, অবশ্যই বইটি সংগ্রহ করে নাও, ঠিক আছে? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ডাব্লিউপি কেপি পরীক্ষা, তো এই পরীক্ষাটা তোমার কবে হবে এটা তোমাদের কিন্তু ওবিসি কেসটা যখন মিটবে, ওবিসি কেসের যে পরবর্তী হিয়ারিং আছে সেটা কিন্তু জুলাই মাস, সম্ভবত জুলাই মাসের পর বা জুলাই মাস নাগাদ হবে, ঠিক আছে? 3 মাস পরে। তো এই যে জুলাই মাস পর যে ওবিসি কেসটা যখন মিটবে, তো ওবিসি কেস মেটার পরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ডাব্লিউপি কেপি পরীক্ষাটা হবে, ঠিক আছে? এই পরীক্ষার জন্য কিন্তু থেমে থাকলে হবে না, যেহেতু 3 মাস পিছিয়ে গেছে, থেমে থাকলে হবে না। তোমার প্রিপারেশন তোমাকে ঠিকঠাক গুছিয়ে রাখতে হবে, ঠিকঠাকভাবেই নিতে হবে, ঠিকঠাকভাবেই এগিয়ে যেতে হবে, ঠিক আছে? না হলে তুমি কিন্তু প্রবলেম পড়ে যাবে, ঠিক আছে? তো যেটা মূল আলোচনার বিষয় দেখতে পাচ্ছ, পুলিশ পরীক্ষার প্রস্তুতি 2025 রেগুলার মক টেস্ট নাকি সাপ্তাহিক নাকি মাসিক মক টেস্ট, ঠিক আছে? তো তোমাদের আমি বলবো যে মক টেস্ট কেন দেবে তুমি? মক টেস্ট তুমি এই জন্যই দেবে নিজেকে যাচাই করার জন্য। তুমি আজকে একটা মক টেস্ট দিলে, সেই মক টেস্ট থেকে কি কি ভুল হলো তুমি কিন্তু সেগুলো জানতে পারলে। তো ওই রঙের জন্য, রং অ্যান্সার যেগুলো করলো তুমি, ঠিক আছে, সেই ভুলগুলোর জন্য তুমি কিন্তু সেই চ্যাপ্টারগুলোতে আবার ফিরে যাবে, যেই কোশ্চেনের অ্যান্সার তুমি ভুল করলে সেই চ্যাপ্টারগুলো আরও ভালো করে তুমি খুঁটে নাটে দেখবে, তাই না? মানে যে জায়গাটা তুমি ভুল করছো তুমি কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গায় আমার ভুল হচ্ছে, কোনখানে আমার ঘাটতি রয়েছে। দেখা গেলো হিস্ট্রির কোনো কোশ্চেন তুমি ভুল করে ফেলেছো কোনো অধ্যায়ের, তো দেখা গেলো তখন তোমাকে আবার সেটা রিপিট করতে হবে, আবার দেখতে হবে সেই অধ্যায়টি, সেই চ্যাপ্টারটি, তাই না? তো তুমি যত বেশি রেগুলার মক টেস্ট দেবে তোমার ভুলগুলো তুমি তত বেশি ধরতে পারবে, ঠিক আছে? তোমার ভুল তুমি যত বেশি ধরতে পারবে তুমি কিন্তু ভুল তত বেশি শুধরে নিতে পারবে, তাই না? প্রত্যেক দিন যদি একটা করে মক টেস্ট দাও, প্রত্যেক দিন যদি কিছু না কিছু ভুল তোমার চোখের সামনে আছে, তাহলে কিন্তু যে পরীক্ষার সেন্টার তোমার পড়বে যখন একদম ফাইনাল পরীক্ষার সেন্টার, সেখানে তোমার ভুল হবে না, কারণ তুমি সমস্ত ভুল বাড়িতেই আগেই শুধরে নিয়েছো মক টেস্ট দিয়ে, তাই না? তাই রেগুলার মক টেস্ট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। 2-3 মাস আগে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট দিতে হবে একটা করে। সেটা রাতের দিকে হতে পারে, দুপুরের দিকে হতে পারে, সকালের দিকে হতে পারে, ঠিক আছে? তোমার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী। আর যারা ভাবছো সাপ্তাহিক মক টেস্ট দেবো, না, সাপ্তাহিক মক টেস্ট হ্যাঁ দিতে পারো, কিন্তু আমি বলবো যে তোমার সব থেকে বেস্ট হয় রেগুলার মক টেস্ট দিলে, ঠিক আছে? সাপ্তাহিক মক টেস্ট দিলে বা মাসে একটা করে মক টেস্ট দিলে তুমি কিন্তু নিজেকে ঠিকঠাকভাবে যাচাই করতে পারছো না। কেন পারছো না? বা
তোমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো তুমি কিন্তু প্রত্যেক দিন দেখতে পাচ্ছ না, তাহলে তোমার ভুলগুলো শুধরে নিতেও সময় লেগে যাবে। কারণ তুমি যেহেতু 1 মাস পর পর বা 1 সপ্তাহ পর পর মক টেস্টগুলো দিচ্ছ, ঠিক আছে, তোমার ভুলগুলো দেরি দেরি তোমার চোখে এসে পড়বে এবং দেরি দেরি করে তুমি সেগুলোকে শুধরে নেবে। আর যে প্রত্যেক দিন দেবে সে প্রত্যেক দিন তার ভুলগুলো দেখতে পারবে, প্রত্যেক দিন সেগুলো শুধরে নেবে, ঠিক আছে। তাই যে রেগুলার মক টেস্ট দেবে সে তো এগিয়ে যাবে, তাই না? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, রেগুলার মক টেস্ট দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। আর রেগুলার মক টেস্ট দেওয়ার এখন অনেক সাইট রয়েছে, ঠিক আছে, ফ্রিতে দিতে পারো, কোনো জায়গা থেকে মক টেস্ট দিতে পারো, বা তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেও রেগুলার মক টেস্ট দিতে পারো। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করলে তোমরা কিন্তু রেগুলার মক টেস্টটা নিতে পারবে। তো আজকের যে আমি ভিডিওটা বানালাম, এই ভিডিওর যে মূল বিষয়টা ছিল যে রেগুলার মক টেস্ট নাকি সাপ্তাহিক নাকি মাসিক, তো এক কথায় আমি বলবো, যদি তোমার জীবন মরণ লড়াই হয়ে থাকে WBP KP, তোমাকে যদি এইরকম একটা মনস্তত্ত্ব তোমার মধ্যে থাকে যে আমাকে এবার পেতেই হবে, তাহলে তুমি রেগুলারই মক টেস্ট দাও, ঠিক আছে, রেগুলারের মতো বিকল্প হতে পারে না। শেষে আমি বলবো, তোমরা রেলওয়ে NTPC বলো, PSCর বিভিন্ন পরীক্ষা বলো, SSC পুলিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ের যে গ্রুপ ডি রয়েছে, এই সমস্ত পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স থেকে আমরা কিন্তু একটা বই প্রকাশিত করেছি। বইটার প্রাইস রাখা হয়েছে তোমাদের 41 রুপিস, ঠিক আছে, বইটির প্রাইস রাখা হয়েছে 41 রুপিস। তোমরা কিন্তু এই বইটিকে নিতে পারো। এটা কিন্তু জেনারেল সায়েন্স প্রায় 1500 বেশি কিন্তু কোশ্চেন থাকছে তোমাদের, ঠিক আছে, 1500 বেশি কোশ্চেন থাকছে বইটার মধ্যে। তো অবশ্যই জেনারেল সায়েন্স বইটা নিতে পারো। নেওয়ার জন্য এই যে নম্বর তোমরা দেখতে পাচ্ছ 7501559841, এই নম্বরে একটু কিন্তু যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো।